আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব বার্মিজ আচার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। বার্মিজ আচার তৈরি করার জন্য আমাদের কিছু জলপাই লাগবে। এখানে আমি কিছু জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলোকে ভালো করে ধুয়ে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই পানিটা দিয়ে এই জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। পানিটা এরকমভাবে দিতে হবে জলপাইটা যেন ডুবে থাকে। এবার একটু প্যাচলা দিয়ে নেড়ে দিচ্ছি। জলপাইগুলো সমান সমান করে পানিটা দিতে হবে যেন জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়াটা অবশ্যই দিয়ে দিবেন, এতে করে এই জলপাইগুলো কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু ফেটে গিয়েছে। তার মানে আমাদের এই জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আর জলপাইগুলো কিন্তু একদম নরম সফট হয়েছে। আর এভাবে হলুদের গুঁড়া দিয়ে জলপাই সিদ্ধ করে নিলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায়। এগুলো কিন্তু আর শক্ত থাকে না। তো জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই জলপাইগুলোকে এই পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আপনারা যদি আমার মতো এভাবে জলপাইয়ের আচার তৈরি করতে চান তাহলে কিন্তু হুবহু আমার এই রেসিপিটি ফলো করতে হবে। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এভাবে বার্মিজ আচার তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে বার্মিজ আচার তৈরি করতে পারবেন। আর এই বার্মিজ আচারটি সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় সেটিও আমি আপনাদেরকে বলে দেব। তো জলপাইগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই জলপাইগুলোকে কিন্তু আমি একেবারে ঠান্ডা করব না, একটু গরম থাকা অবস্থাতেই একটি কাঁটা চামিচ নিয়েছি। এই কাঁটা চামিচ দিয়ে এই জলপাইগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এগুলোকে এরকমভাবে ম্যাশ করতে হবে যেন কোনো বড় বড় অংশ না থাকে। আমি এখন চামিচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি, কারণ এই জলপাইটা কিন্তু এখনও অনেক গরম। যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এই জলপাইয়ের মধ্যে যে বিচি আছে এই বিচিগুলো কিন্তু আমি রাখবো না। এই সবগুলো বিচি আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। বিচি থাকলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর এই বার্মিজ আচারে কিন্তু বিচি রাখা যাবে না। বিচি থাকলে এটা খেতে ভালো লাগবে না। সেজন্য আমি বিচিটা ফেলে দিয়ে তারপর এই জলপাইগুলোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আর হাত দিয়ে চটকে চটকেই এটাকে একদম মিহি করে নিতে হবে। এই জলপাইগুলো যদি একেবারে মিহি না হয় তাহলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না। তো জলপাইগুলোকে আমি খুব ভালো করে চটকে মিহি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে। এবার এগুলো দিয়ে আচার তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই রেসিপিতে কিন্তু 1 কাপ পরিমাণই সরিষার তেল দিতে হবে, কম দিলে হবে না। দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 7-8টি। দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরা। এলাচ দিয়ে দিচ্ছি 3টি। আর অবশ্যই এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এই মশলাগুলো ভেজে নেওয়ার পর এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মরিচগুলো একটু লালচে কালার হয়ে আসবে। তো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই জলপাইগুলো, সবটুকু দিয়ে দিচ্ছি। সবটুকু একসঙ্গে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে এই তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এগুলো মিশিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু কোনো পানি উঠবে না। যখন আমরা এই জলপাইয়ের সঙ্গে চিনি অ্যাড করব, চিনি দেওয়ার পর কিন্তু এখান থেকে পানি ছেড়ে দিবে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর জলপাইটা কিন্তু ভীষণ টক, সেজন্য চিনিটাকে একটু বেশি করে দিতে হবে। এখানে আমি হাফ কাপ দিয়ে 3 কাপ দিয়েছি। 3 কাপ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর যদি লাগে তাহলে আমি আবারও দেব। এখানে 3 কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু এই জলপাইটা থেকে পানি ছেড়ে দেবে। পানি ছেড়ে দিলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে।
তো চিনিগুলোকে জলপাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ এই আচারটাতে অনেক বেশি চিনির প্রয়োজন হয়। এখানে আমি হাফ কাপ দিয়ে আরও 2 কাপ চিনি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, কেউ যদি এই বার্মিজ আচারটা তৈরি করা শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন, তাহলে কিন্তু এই বার্মিজ আচারটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লোতে রেখেছি, আর চুলার আঁচটা লোতে রেখেই এই আচারটা তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আচারটা নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। নিচে থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই আচারটা একদমই খেতে ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। আর এই আচারটা তৈরি করার সময় এখান থেকে কিন্তু সরা যাবে না। আমি একদম এখানে দাঁড়িয়ে থেকেই আচারটাকে তৈরি করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে আমি কিছু পাঁচফোড়ন আগে থেকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম। পরে আমি আবারও দিব, কিন্তু এখন আমি 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অনবরত এই আচারটাকে নাড়তে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এভাবে নাড়তে নাড়তে একটা সময় এই আচারে কালার চলে আসবে। এখনও কিন্তু আমাদের এই আচারটা হয়নি, তবে এভাবেই নাড়তে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে আরও 1 চামচ দিয়ে দিলাম। টোটাল এখানে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার এই চিলি ফ্লেক্সটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। বাকি যে পাঁচফোড়ন গুঁড়া ছিল আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। আর আচারের মধ্যে পাঁচফোড়ন গুঁড়া বেশি হলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। পাঁচফোড়ন যে একটা স্মেল আছে, এই স্মেলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করে দিয়েছি। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার আচার তৈরি করা কিন্তু হয়ে গেছে। আর আচারে কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর আমার এই বার্মিজ আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে, কোনো কিচ্ছু হবে না। কারণ এই আচারটাতে আমি তেল দিয়েছি 1 কাপ পরিমাণ। আর অবশ্যই কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে চাইলে তেলটা বেশি করে দিতে হবে। আর চিনি দিয়েছি টোটাল 3 কাপ পরিমাণ, চিনিটাকেও আমি বেশি করে দিয়েছি। আর আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে চাইলে ঠিক আমার মতো এরকম কালার করে আচারটাকে তৈরি করে নিতে হবে। এতে করে আপনারা সারা বছর এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো ফ্রেন্ডস, আচারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। সার্ভ করে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আচারটা আপনারা কিভাবে রেখে দিবেন। আমি এখানে কিছুটা আচার এখানে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই আচারটা কিন্তু এখন একদম ঠান্ডা, একটু গরম নেই। এবার এই আচারটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে একটি শেপ দিয়ে নিচ্ছি। এবার এটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে, সেজন্য 2 হাতের তালুতে একটু রেখে এভাবে গোল করে একটু শেপ দিয়ে নিলেই কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর সেজন্যই আমি এই আচারটাকে এভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে, তাই এটা আমি করে নিয়েছি। আর এটা অপশনাল, আপনারা চাইলে এটা করতেও পারেন কিংবা নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আচারটা কিন্তু বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই আচারটাকে আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। এই বল তৈরি করে রাখার সুবিধা হলো যখনই আচার খেতে ইচ্ছে হবে তখনই কিন্তু একটি করে বল বের করে আপনারা খেয়ে নিতে পারবেন। সবগুলো আচারের মধ্যে হাত দিতে হবে না। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে বার্মিজ আচার তৈরি করেন নাই, তারা একবার হলেও এভাবে বার্মিজ আচার তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।